হ্যালো বন্ধুরা, আমি সব সবজি একটা ভাজা বসিয়ে দিচ্ছি। মানে সবজিটা আমি কিন্তু ভাজা করার জন্য করছি না, বিকালের একটা নাস্তা তো কিছু করতে লাগে। তো ঘরে যা সবজি ছিল, যে শীতকাল এখন সব রকম সবজি সবার বাড়িতে মোটামুটি থাকে। গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি, লঙ্কা কুচি সব দিয়ে একটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, অল্প তেল দিয়ে বসিয়েছি। ভাজাটা নরম হয়ে এসছে তখন আলু সেদ্ধ ঘরে কড়াই ছিল, সেই আলু সিদ্ধ একটা ওর মধ্যে দিয়ে দিলাম। বেশ মাখা মাখা ভাব হবে আলু সিদ্ধটা দিলে। দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে একটু আন্দাজ মতো নুনটা তো দিতেই হবে, নুন দিয়ে দিলাম। আর একটু চিলি ফ্লেক্স দিলাম ঝালের জন্য। তো চিলি ফ্লেক্সটা তোমরা নাও দিতে পারো, যদি গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে থাকো তাহলে আর চিলি ফ্লেক্সটা না দিলেও চলে। আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সবাই চাটনি টাটনিতে দেয় না ভাজা মশলা, ওরকম টাইপের জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়ে একটা ভাজা মশলা আমি করে রেখেছিলাম। তো ওই সবজিটা আমি করে নিলাম শুকনো করে। আর দেখো, একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি একটা বাটিতে। আর বাড়িতে তো পাউরুটি সবারই থাকে, আমি পাউরুটি দিয়েই এই জলখাবারটা বানাবো। তো পাউরুটির পিসগুলো ধারগুলো আমি একটু কেটে নিয়েছি। ধারগুলো না আমি ফেলি না, এটা ভালো ব্রেক ক্রামসের কাজ করে। তো ওটা গুঁড়ো করে নিলে ওটা ব্রেক ক্রামস হয়ে যায়, তো আমি ওটা দিয়েই করেছি। খুব ভালো হয় এটা ব্রেক ক্রামসটা। তো ওই পাউরুটিটা ভালো করে বেলে তার মধ্যে হাফেরও 1/4 ভাগ আমি ডিম ওর মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা কেটে দিয়ে দিলাম। ভালো করে মুড়িয়ে নিতে হবে, কারণ একটু ফেটে ফেটে যায়। একটু কর্নফ্লাওয়ারে ভিজিয়ে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারে দেখো ভিজিয়ে নিয়েছি। আমি হাতের মধ্যে না অল্প অল্প করে দিয়ে পুরোটা ডুবিয়ে দিইনি, ডুবিয়ে দিলে না পুরো ল্যাতল্যাতে হয়ে যায়, তো তুলতে অসুবিধা হয়। তো এরকম হালকা হালকা করে কর্নফ্লাওয়ারে ভিজিয়ে তার ওপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে আমি করে নিচ্ছি। তো এখন আরেকটাও করে দেখাচ্ছি ওরকম করে। তো ওর মধ্যে ডিম দিয়ে দিলাম। ডিমটা তোমরা স্কিপ করতে পারো, আমার ইচ্ছা হয়েছে তার জন্য আমি কি ডিমটা সেদ্ধ করা ছিল দিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছা না হলে ডিম না দিলেও করতে পারো, এটা চিকেন দিয়েও হয়। এই পুরটা যদি চিকেন কিমা করেও করতে পারো। তো ব্যাস, তেল বসিয়ে দিয়েছি, ভালো করে একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু আঁচটা অবশ্যই কম করে রাখতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। দেখো, আমি আঁচটা কম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে থেকো। এই দেখো, ভাজাগুলো হয়ে গেছে। এইটা না বিকালবেলা একটা জল খাবারে বেশ চটজলদি খাওয়া যায়, খুব ভালো লাগে।